ব্রিটেনে অ্যাজাইলাম আবেদন খারিজ হওয়া প্রায় 10,000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট ট্র্যাক রিটার্নস চুক্তি স্বাক্ষর করে দেশটি। এর আওতায় শুধু ব্যর্থ আশ্রয়প্রার্থী নয়, বিদেশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো সহজ হবে। চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ এই চুক্তিতে সম্মত হয়। উভয় দেশ তাদের অংশীদারিত্ব জোরদার করতে এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। যারা এদেশে আসার পরে ভ্যালিডলি যারা এসেছে, বিশেষ করে স্টুডেন্ট কিংবা যারা কেয়ারার হিসাবে এসেছে কিংবা স্কিল ওয়ার্কার এসেছে, তারা যদি অ্যাসাইলাম সিক করে থাকে, তাদের অ্যাসাইলাম পেন্ডিং থাকার সময় কিন্তু তাদের কোনো সমস্যা নাই। যদি অ্যাসাইলাম পেন্ডিং থাকে কিংবা অ্যাপিল পেন্ডিং থাকে, দ্যাট মিনস সে এদেশে ভ্যালিডলি আছে। দক্ষ যোগ্য আইনজীবী যারা প্যাকেজ ব্যবসা করছেন না, পকেট কাটছেন না, তার ভবিষ্যৎ আছে কিনা, তারা এদেশে আইনগতভাবে থাকতে পারবেন কিনা, তারা সব এভিনিউ শেষ করে ফেলেছে। অ্যাসাইলাম শেষ, হিউম্যান রাইটস শেষ, এদেশে কোনো ভিসা নেই তাদের। এই ক্ষেত্রে টাকা দিয়ে কি পার পাওয়া যাবে? 95 ভাগ ক্ষেত্রে জন্য পয়সা আর পানি দিয়ে ফেলবেন না। নিজের সিদ্ধান্ত নিজে নেন, নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন এ বিষয়ে বলেন, অবৈধভাবে ব্রিটেনে আসা এবং তাদের সেখানে বসবাস বন্ধে কাজ করছে ব্রিটিশ সরকার। তবে বাংলাদেশের অভিবাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্ক জোরদারের কথাও বলেন তিনি। গেল বছর প্রায় 11,000 বাংলাদেশি বিভিন্ন ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের উদ্দেশ্যে অ্যাজাইলাম আবেদন জমা দেন। এরা স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসায় ব্রিটেনে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেন। এদের মধ্যে 5% আবেদন প্রাথমিক পর্যায়ে সফল হয়। বাকিদের প্রক্রিয়া শেষে দ্রুত ফেরত পাঠানো হবে দেশে। এদিকে ফেরত পাঠানোর নতুন চুক্তির ইস্যুতে বাঙালি কমিউনিটিতে তৈরি হয়েছে উৎকণ্ঠা। বাংলাদেশ সরকার বর্তমানে যে ইস্যুটাকে নিয়ে আসছে যে ইলিগাল এই দেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু এই দেশের যে একটা ইম্প্যাক্ট ছিল যে হিউম্যান রাইটসের বা আনরিটেন কনস্টিটিউশন, যেটাকে এই দেশকে ব্রিটেনকে বলা হয় আনরিটেন কনস্টিটিউশন, ডেমোক্রেসি অফ মাদার অফ ডেমোক্রেসি, সেই হিসেবে এখন একটা বিষয় হচ্ছে যে এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? ব্রিটেনের সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয় প্রার্থী আফগানিস্তান ও ইরান থেকে এসেছে। তারপরই পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অবস্থান। মাইগ্রেশন অবজারভেটরির তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নাইম হাসান, এখন ব্রিটেন। Lily Elo Face Wash. Lily, always be beautiful.